যেভাবে একসময় জাতীয় বিমান এরশাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় 15 বছর ক্ষমতায় টিকে থাকতে পেরেছিল, ঠিক তেমনি আজ আরেকজন জাতীয় বিমান নতুন করে দৃশ্যপটে হাজির হয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সৈয়দ রেজাউল করিম। ধর্মকে ডাল বানিয়ে জান্নাতের টিকিট বিক্রি করা এই বন্ড ব্যক্তি আরেক বন্ড রাজনৈতিক চরিত্র মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আতাত করে জামাত শিবিরের শরিক জোট থেকে বেরিয়ে এসেছে। এরপর নির্লজ্জভাবে 120টি আসন দাবি তুলেছে, যা তার ক্ষমতা লোভ, আসন লোভ ও অর্থলোভের নগ্ন প্রমাণ। এরা কোরআন হাদিসের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উপার্জন করছে এবং সরল ধর্মপ্রাণ মানুষদেরকে গভীর বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। এই বেমান ও মুনাফিক চক্রের কারণে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তি জামাত শিবির, যার ক্ষমতা আসার সম্ভাবনা একসময় প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল, সেই সম্ভাবনা আজ ধ্বংসের মুখে। সময় থাকতে যদি এদের বিরুদ্ধে সচেতন ও কার্যকর অবস্থান না নেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের মতোই আরেকটি নতুন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতার সিংহাসনে বসবে। তখন 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। 24 থাকবে শুধু নামে, কাজে কিছুই থাকবে না, আর বাংলাদেশ আবারও ভারতের আধিপত্যের দিকে ঠেলে যাবে। এটাই আজকের বাংলাদেশের নির্মম রাজনৈতিক বাস্তবতা।